আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। রাজনৈতিক দলের বিচারের ক্ষমতা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের অধ্যাদেশ জারি, আইন মন্ত্রণালয়ের গেজেট। সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ, শিগগিরই অধ্যাদেশ আকারে জারি। দ্রুত বিচার করে আইনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বিএনপির তাগিদ, নির্বাচন নিয়ে সরকারের ভূমিকায় জনগণের সন্দেহ আছে মন্তব্য। ঢাকার রেঞ্জ এলাকায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নিতে এসপিদের নির্দেশ, অনলাইন কার্যক্রমেও নজরদারি। বিশ্বজুড়ে মা দিবস উদযাপন, বাংলাদেশের রত্নগর্ভা মায়েদের পদক প্রদান করে সন্তানদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান। এবং ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করায় গুরুত্বারোপ, প্রাণ প্রকৃতি রক্ষার অভিযাত্রা এগিয়ে নেওয়ার প্রত্যয়। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে: সৌদি আরবের লাখো প্রবাসীকে নগর বাউল জেমসের গানে গানে মাতানোর খবর। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম মাই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলছে বিস্তারিত সংবাদে। রাজনৈতিক দল, অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সংশোধন করে এই ক্ষমতা দেওয়া হলো। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। উপদেষ্টা পরিষদে সিদ্ধান্তের একদিন পর এই অধ্যাদেশ জারি করা হলো। সংশোধিত আইনে বলা হয়েছে, সংগঠন তথা কোনো রাজনৈতিক দল বা তার সহযোগী কোনো সত্তা যদি আন্তর্জাতিক অপরাধে জড়িত থাকে বলে ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয়, তাহলে ওই সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ, নিবন্ধন বা লাইসেন্স বাতিল এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা ট্রাইব্যুনাল পাবে। সংগঠন সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী আন্তর্জাতিক অপরাধের সহায়তা, নির্দেশনা, প্ররোচনা, ষড়যন্ত্র বা অংশগ্রহণ করলে কঠোর ব্যবস্থা নেওয়ারও বিধান রাখা হয়েছে সংশোধিত আইনে। সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। যমুনার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে উপদেষ্টা পরিষদ এই অনুমোদন দেয়। সোমবার সংশোধনীটি অধ্যাদেশ আকারে জারি হতে পারে। এছাড়াও এলডিসি কমিটির সাথে এক উচ্চ পর্যায়ের বৈঠকে অধ্যাপক ইউনূস এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ নিশ্চিত করতে জরুরি এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। আরেকটি বৈঠকে পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্টদের 5টি নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সরকারের মালিকানা রয়েছে এমন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে সরকারের শেয়ার কমিয়ে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও 3 মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কার সহ বেশ কিছু নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, লুটপাটের মাধ্যমে শেয়ার বাজারকে বেসামাল করে দেওয়ার পেছনে গত কয়েক দশক ধরে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় না আনতে পারলে মানুষের আস্থা ফিরবে না। মার্কেটের কি অবস্থা, গত 9 মাসে কি ধরনের রিফর্ম করা হয়েছে, কোথায় কোথায় এখনো রিফর্ম চলমান আছে, সেগুলো নিয়ে পুরো একটা বিস্তারিত পিকচার দেন এবং সেই অনুযায়ী একটা খুবই প্রাণবন্ত একটা ডিসকাশন হয়। সেই ডিসকাশনের আলোকে কিছু কিছু ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়া হয়েছে। প্রথম কথা হচ্ছে যে চিফ অ্যাডভাইজার কিছু নির্দেশনা দিয়েছেন। আমরা বলবো যে
5টা মেজর নির্দেশনা দিয়েছেন। যাদের আসলে এইখানে কোনো ইন্টারেস্ট নাই, এই রকম একটা রিফর্মের কথা চিফ অ্যাডভাইজার বলেছেন, এবং উনি বলেছেন সেট অফ ফরেন এক্সপার্টকে আনতে বলেছেন, যারা এসে 3 মাসের মধ্যে পুরো রিফর্মটা তারা ইনিশিয়েট করবেন বা ক্যারি আউট করবেন। দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও দলের কার্যক্রম নিষিদ্ধে সরকারের নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। একই সাথে বিচার বিভাগের সমালোচনার পাশাপাশি সংবিধান সংশোধন নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন বিশিষ্টজনেরা। রিপোর্ট আরও জানাচ্ছেন মাজহারুল হক মান্না। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোর সংস্কারে নাগরিক উদ্যোগে গঠন করা হয়েছে নাগরিক কোয়ালিশন। সংবিধান সংস্কারে 7টি প্রস্তাব উপস্থাপন করেছেন সংগঠনের সদস্যরা। সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠা, সাংবিধানিক নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, প্রধানমন্ত্রীর মেয়াদসীমা, স্থায়ী কমিটি, বিরোধী দলীয় স্পিকার ও প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর, নারীদের সরাসরি নির্বাচন, সংবিধানে জুলাই সনদের সংযুক্তি সম্পর্কে ব্যাখ্যা করা হয়। রাজনৈতিক দলগুলোকে সংবিধান সংস্কারের 7টি যে প্রস্তাব আছে সেই প্রস্তাব বাস্তবায়নের অঙ্গীকার করতে হবে। প্রস্তাবের উপর মতামত জানান বক্তারা। রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি এই 2টা পদেই দাস শ্রেণীর লোকদেরকে নিয়োগ দেওয়া হয়। এত ক্ষমতা প্রধান বিচারপতি, যে কোনো বেঞ্চ উনি ভেঙে দিতে পারে একা। বিএনপি ক্ষমতা সে কি করবে? আওয়ামী লীগ পন্থী যে জাতগুলো আছে ওদের সবচেয়ে আনইম্পর্টেন্ট বেঞ্চ দিবে বা বেঞ্চই দিবে না। যে রক্তের উপর দাঁড়িয়ে ধাক্কা তৈরি হয়েছে সেটাকে আমরা সালাম জানাই। তবে বাংলাদেশ ওই জায়গা থেকে সত্যি নতুন যাত্রা করতে পারবে যদি আমরা ওই উপলব্ধির জায়গাগুলোকে আমাদের মধ্যে এবং পরবর্তী প্রজন্মের মধ্যে যথার্থভাবে সঞ্চার করতে পারি। কোন জায়গাগুলোতে আমরা একমত হচ্ছি সেগুলো চিহ্নিত করা দরকার। কিছু কিছু অংশে চিহ্নিত হয়েছে, কিছু কিছু বিষয়ে একমত আছে, কিছু কিছু বিষয়ে দ্বিমত আছে। আওয়ামী লীগের বিষয়ে সরকারের সিদ্ধান্ত সম্পর্কেও কথা বলেন তারা। আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আইন সেটা সংশোধনের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়ায় নিয়ে আসার যে সংশোধনীটা আনা হয়েছে সেটাকে স্বাগত জানাই। তবে আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে বিচার কার্যক্রমে আমরা একটা অংশ এগিয়ে গিয়েছি। আওয়ামী লীগের মতো একটি দলকে নিষিদ্ধ করার জায়গায় আমরা যেমন বসতে পেরেছি, ভবিষ্যতেও জনগণের সমস্ত ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করতে পারব। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সংস্কার কমিশনের প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি, মানবাধিকার কর্মী উপস্থিত ছিলেন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেছেন, দ্রুত বিচার সম্পন্ন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এটা নিয়ে মিটিং মিছিল করে রাস্তা বন্ধ করলে মানুষের কষ্ট হয়। জনগণ চায় টেবিলে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হোক। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার নিশ্চুপ থাকায় জনমনে সন্দেহ তৈরি হয়েছে। রিপোর্ট করছেন রাহুল রায়। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শনিবার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বিএনপি। পরদিন রাজধানীর প্রেস ক্লাবের সামনে থেকে শোভাযাত্রায়ও অংশ নেন বিএনপি নেতারা। শোভাযাত্রার আগে বক্তব্য রাখেন তারা। তারা সংস্কারের কথা বলেছে, সে সংস্কারও মেনে নিয়েছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার করে নির্বাচন দিই। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আরো অনেকে বলেছে সরকার এই ব্যাপারে নিরুত্তর, নিষ্ঠুর। কেন? উদ্দেশ্যটা কি? এখন তো মানুষ ধীরে ধীরে নানা ধরনের সন্দেহ করেছে, আর সবথেকে বড় সন্দেহ করতে হচ্ছে সাবেক রাষ্ট্রপতি যিনি খুনের আসামি তিনি দেশ ছেড়ে চলে গেলেন। লক্ষ্মীপুরের দলীয় অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিও কথা বলেন বিভিন্ন ইস্যুতে। দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা এবং সেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করার মধ্য দিয়ে সবার আগে হাসিনার বিচার, হাসিনার সাঙ্গপাঙ্গদের বিচার এবং আইনের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগ নিষিদ্ধ করবে। তাহলে গতকালকে সরকার যে সিদ্ধান্তটা দিয়েছে তো বিএনপির এই কথার সঙ্গে মিলে গেছে না অনেকটা। কিন্তু এখন কাজটা কি? এখন কাজটা হলো দ্রুত করতে হবে। এটা নিয়ে আমি পাড়া মহল্লায়, শাহবাগে, যমুনায় বারবার মিছিল করব, মিটিং করব, গাড়ি আটকামু, মানুষের কষ্ট হবে। এটা তো আসলে জনগণ প্রত্যাশা করে না, জনগণ চায় না। জনগণ চায় টেবিলে আলোচনা করি শেষ করেন। বিএনপি নেতারা বলেছেন, দ্রুত নির্বাচনেই নানা সমস্যার সমাধান সম্ভব। রাহুল রায়, চ্যানেল আই।
ঢাকা রেঞ্জ এরিয়ায় নিষিদ্ধ সংগঠনের সদস্যরা কোনো কার্যক্রম চালানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য এসপিদের নির্দেশ দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের অনলাইন অথবা অফলাইন যে কোনো কার্যক্রম নজরদারি করবে পুলিশ। এছাড়া নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কার্যক্রমের কোনো তথ্য পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি। রিপোর্ট করছেন শহীদুল্লাহ রাজু। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। এই বাস্তবতায় রাজধানী সেগুনবাগিচায় পুলিশের ঢাকা রেঞ্জের কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ঢাকা রেঞ্জের ডিআইজির সংবাদ সম্মেলন। কথা বলেন জুলাই আগস্টে কিছু পুলিশ কর্মকর্তার অপেশাদার আচরণ, পুলিশকে ঢেলে সাজানো, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন অপরাধ দমন ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সহ বিভিন্ন বিষয়ে। যারা নিষিদ্ধ সংগঠনের সাথে নিষিদ্ধ কার্যকলাপের সাথে জড়িত তাদেরকে সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। এক্ষেত্রে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। যারা সরকারের বিরুদ্ধে যারা কাজকর্ম করে বা জনগণের বিরুদ্ধে কাজকর্ম করে তারাই নিষিদ্ধ। ডিআইজি সংবাদ সম্মেলনে টক টু ডিআইজি নামে একটি মোবাইল অ্যাপস চালু করার কথা জানানো হয়। এই অ্যাপের মাধ্যমে যে কোনো তথ্য দেয়া ও ডিআইজির সাথে সরাসরি যোগাযোগ করা যাবে। গোপন থাকবে তথ্যদাতার নাম। অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ 5 ডাকাত সদস্য গ্রেপ্তারের বিষয়ে অন্য এক সংবাদ সম্মেলনে বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণের বিষয়ে কথা বলে গোয়েন্দা পুলিশ। যখন আমাদের কাছে এ ধরনের অপরাধ সংগঠনের কোনো সংবাদ থাকবে বা সম্ভাবনা থাকবে বা অপরাধ সংগঠন করবে, সেক্ষেত্রে আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ সেক্ষেত্রে আমরা করব। চাঁদাবাজি, চুরি, ছিনতাই সহ যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে দমনের ঘোষণা দিয়েছেন পুলিশ কর্মকর্তারা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। সন্তানদের সঠিকভাবে মানুষ প্রতিষ্ঠিত করার স্বীকৃতি হিসেবে 35 জন রত্নগর্ভা মা পদক দিয়েছে আজাদ প্রোডাক্টস। বিশ্ব মা দিবস উপলক্ষে অনুষ্ঠানে তাদের হাতে পদক তুলে দেওয়া হয়। এ সময় বিশিষ্টজনেরা বলেন, এই উদ্যোগ পৃথিবীর সকল মাকে অনুপ্রাণিত এবং সম্মানিত করারই নামান্তর। বিস্তারিত জানাচ্ছেন জাকিয়া আক্তার। বিশ্ব মা দিবসে মায়েদের অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা দিয়েছে আজাদ প্রোডাক্টস। প্রতি বছরের মতো এবারও মায়েদের কাজের মূল্যায়ন করতে রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড 2023-24 প্রদান করা হয়েছে। ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ ক্যাটাগরিতে 25 জন এবং বিশেষ ক্যাটাগরিতে 10 মায়ের হাতে তুলে দেয়া হয় রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড। আমার কাছে মাই সব মাই রত্নগর্ভা। মায়ের কোনো তুলনা বা মায়ের কোনো ভাগাভাগি হয় না যে এই মা রত্নগর্ভা না, সব মাই রত্নগর্ভা। আমার ছেলে মেয়ে 3 জনেই ডাক্তার। আমাদের কষ্ট সার্থক হয়েছে। 2 দশক ধরে সমাজের নানা ক্ষেত্রে রত্নগর্ভা মায়েদের স্বীকৃতি দিতে পেরে আনন্দিত আজাদ প্রোডাক্টস। মা তো একজন মহান শিল্পী, সেই শিল্পী সত্তার বাস্তবে রূপ দেন তার সন্তানদের মাঝে। সুসন্তান গড়ার ক্ষেত্রে মাই হচ্ছেন নিপুণ কারিগর। অনুষ্ঠানে বিশিষ্টজনেরা বলেন, দেশ ও জাতি এগিয়ে নিতে প্রত্যেক মায়ের বড় ভূমিকা রয়েছে। যাদের মা নেই তারা জানে তারা এই সুখ থেকে বঞ্চিত হয়েছে। মা শব্দটি অন্তর থেকে আসে, হৃদয় থেকে আসে। সঙ্গে সঙ্গে আমার মায়ের কথা মনে পড়ে গেল। আপনি কাকে রত্নগর্ভা মা বলবেন? প্রত্যেকটি মাই তো রত্নগর্ভা। প্রতিটা মায়ের সন্তান শিক্ষিত হয়েছে বিধায় আজকে সারা পৃথিবী এই পর্যায়ে এসে। 2005 সালে এই আয়োজনে আমার মা রত্নগর্ভা মা হিসেবে সম্বর্ধিত হয়েছিলেন। আজকে আমার এটা খুবই আনন্দের, সৌভাগ্যের, এবং এ কারণে আনন্দের যে আমার স্ত্রী আজকে এখানে আছেন, শাহানা সিরাজ। তিনি আজকে তার সন্তানদের জন্য রত্নগর্ভা মা হিসেবে সম্বর্ধিত হবেন। এটা আরেকটা আনন্দের ব্যাপার। আগামীতে আরও বড় পরিসরে মায়েদের সম্মাননা দিতে আশাবাদী আজাদ প্রোডাক্টস। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা।
নানা দূষণ ও শোষণের রুগ্ন প্রাণ প্রকৃতি রক্ষায় সচেতনতার পাশাপাশি প্রয়োজন পরিবেশ বান্ধব জীবনাচার। প্রকৃতি ও জীবন ক্লাবের ঢাকার সদস্যদের পরিচিতি ও মত বিনিময় সভায় ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে গুরুত্ব আরোপ করেছেন প্রকৃতি জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আর প্রাণ প্রকৃতি রক্ষার অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান সবুজায়ন আন্দোলনের সারথীরা। আফরোজা হাসির রিপোর্ট। সভ্যতার অগ্রযাত্রার সাথে সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে দখল দূষণ আর প্রকৃতি ধ্বংসের নানা অপতৎপরতা। অনিয়ন্ত্রিত লোভ আর অদূরদর্শিতায় পুরো সভ্যতা যখন হুমকিতে, তখন নিরাপদ ও বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবুজায়ন সহ দেশ বিদেশে প্রকৃতি ও জীবন ক্লাবের পরিবেশ বান্ধব নানা কর্মযোগ্য। পরিবেশ প্রতিবেশ রক্ষার এই অভিযাত্রাকে আরও কার্যকরী ও গতিশীল করতে ঢাকার প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভা। দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বে প্রাণ প্রকৃতি রক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের নানা কার্যক্রম তুলে ধরা হয় প্রামাণ্যচিত্রে। নিজেদের অস্তিত্ব রক্ষার প্রশ্নে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে পরিবেশ প্রতিবেশ রক্ষার কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। গাছ আমাদের ঢাকা শহর থেকে কিন্তু হারিয়ে গেছে অলমোস্ট। আমরা ইট আর পাথরের একটা জঞ্জাল একটা শহরে বসবাস করছি। আমরা বায়ু দূষণ দেখি, শব্দ দূষণ দেখি, মাটি দূষণ দেখি। দূষণে কিন্তু জর্জরিত আমরাই কিন্তু দূষণ করছি, আমরাই কিন্তু আবার এর থেকে পরিত্রাণ চাচ্ছি। কিন্তু আমি যদি সচেতন না হই এবং আমার আশেপাশের যারা আছেন তাদের যদি সচেতন না করি, তাহলে এই দূষণ তো কখনোই কমবে না। কাজটা করবে কে? কাজটা তো কাউকে না কাউকে করতে হবে। সেই কারণেই কিন্তু আমাদের এই ক্লাব। সুতরাং আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে সেই ৭১-এর মতো আমরা কিন্তু সবাই যেন এই প্রকৃতি পরিবেশকে ভালো রাখার জন্য একসাথে ঝাঁপিয়ে পড়ি। হুমকিতে থাকা প্রাণ প্রকৃতি রক্ষায় করণীয় বিষয়ে নানা প্রশ্নের উত্তর দেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মুকিত মজুমদার বাবু ও সংশ্লিষ্টরা। ক্লাব প্রতিষ্ঠা করার ইচ্ছা, প্লাস একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র ওখানে করতে চাই। প্রকৃতি জীবন ফাউন্ডেশন থেকে কি সাহায্য পেতে পারি? বিভিন্ন জেলায় স্বাস্থ্যসেবা কেন্দ্র নাই, কিন্তু তো সেখানে যদি এখন ধরেন আপনি কোটালীপাড়ায় যদি করতে চান স্বাস্থ্যসেবা কেন্দ্র, সেটা করতে পারেন, কিন্তু সেটা আমরা সাহায্য করব এখান থেকে, নানা ধরনের সাপোর্টের ব্যাপার যেটা, কিন্তু মূল কাজটি কিন্তু করতে হবে আপনি করলে আপনাকে। প্রিয় যে মিউজিক, যেটা সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এটা আমার খুব ভালো লাগলো। আমি এখানে এসে জানলাম আপনার সাথে কিভাবে যোগাযোগ করব। ওনার কাজটা একটু অডিও অথবা ভিডিও আকারে ধারণ করা যায়। হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে দিয়ে দেওয়া হবে, ওখানে পাঠালে হবে। প্লাস আমাদের মিউজিক ক্লাবেরও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমরা আপনাকে একটা লিফলেটের মাধ্যমে এবং একটা ইমেইলের মাধ্যমে সবকিছু পাঠিয়ে দিব। পুরাতন ঢাকায় না, বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই মানুষের সাথে বানর একসাথে বসবাস করে। তো এটা আসলে সমস্যা, আমরা বানরের জায়গা দখল করে ফেলছি, বানর আসলে আমাদের জায়গা দখল করে নাই। আমরা চেষ্টা করব বন অধিদপ্তরের মাধ্যমে এই সমস্যার সমাধান করা। বেস্ট ওয়ে হচ্ছে ম্যাগাজিনটা সাবস্ক্রিপশন করা, কারণ এটাতে ক্লাবের সমস্ত আপডেটগুলো চলে আসবে। প্রকৃতিবার্তা.com নামে একটা অনলাইন পোর্টাল আছে, এইটার মধ্যে আমাদের সবকিছু আপডেট থাকে। অন্যান্য এনজিও গুলোতে যেটা হয়, এত টাকা দিচ্ছি সেটার এগেনস্টে কিছু টাকা দেওয়া হয়, বাট আমাদের এআইজিতে এটা নাই। আমরা যা দিচ্ছি তাই নিচ্ছি তার কাছ থেকে, তার সুবিধা মতো সে যেটা পে করতে পারবে। পরে র্যাফেল ড্রয়ে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। সামাজিক দায়বদ্ধতা থেকে পরিবেশ প্রকৃতি সংরক্ষণের পাশাপাশি আত্মমানবতার সেবায় ভবিষ্যতেও নিরলস কাজ করে যাবে প্রকৃতি ও জীবন ক্লাব। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেল আই সংবাদ। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে।
তেল আবিবে গাজায় যুদ্ধবন্ধের দাবি জানিয়েছে হাজারো বিক্ষোভকারী। তেল আবিবের হোস্টেজেস স্কোয়ারে জিম্মিদের পরিবারের সংগঠন হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম নিয়মিত সাপ্তাহিক সমাবেশে এই দাবি জানায়। একই সাথে বন্দী থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিও তুলে ধরা হয়। আল জাজিরার তথ্যমতে এখনও 59 জন ইসরায়েলি জিম্মি আছেন। এদের মধ্যে 35 জন মারা গেছেন বলে নিশ্চিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এরই মধ্যে জিম্মিদের মুক্ত করতে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। এ পর্যায়ে রয়েছে নিটল টাটা বিশেষ সংবাদ। সৌদি আরবে লাখো প্রবাসীকে গানে গানে মাতালেন নগর বাউল জেমস। জেদ্দার পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড নামের ফেস্টিভ্যালে অংশ নেন 21টি দেশের প্রবাসীরা। বাংলাদেশের সংস্কৃতি বিশ্ব দরবারে পৌঁছে দিতেই ফেস্টিভ্যালে জেমসের অংশগ্রহণ। জেদ্দা থেকে আরো জানাচ্ছেন এমওয়াই আলাউদ্দিন। বিশ্বের সাথে তাল মিলিয়ে পরিবর্তনের হাওয়া লেগেছে মরময় দেশ সৌদি আরবে। একসময় ঘরোয়া পরিবেশেও গান বাজনা নিষিদ্ধ হলেও এখন চলছে ওপেন কনসার্ট। অনুষ্ঠানে গানের পাশাপাশি প্রবাসীদের বার্তাও দিয়েছেন নগর বাউল জেমস। সৌদি আরব এখন ওপেন হচ্ছে, সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু হচ্ছে। আমি বাংলাদেশের সমস্ত প্রবাসীদেরকে বলতে চাই যে এখানে যারা আছেন তারা যেন মন দিয়ে কাজ করে এবং বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখে। জেদ্দার এই মঞ্চে জেমস পড়শি ঐশীর গানে গানে মাতোয়ারা হন বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 21টি দেশের প্রবাসীরা। نحن مرة مبسوط مع العائلة. لو كل سنة لو زي كده سوي أنا كلنا مبسوط. It's Nagar Baul James and the crowd is huge and I'm very thankful for all the community and I'm thankful for the government. আমরা এত কষ্ট করে বাংলাদেশিরা এখানে কাজ করার পরে আমাদেরকে রাত্রেবেলা এরকম একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আমরা খুবই আনন্দিত। সৌদি আরবের সাথে সাংস্কৃতিক বিনিময় চুক্তির মাধ্যমে প্রতি বছরই এই ধরনের আয়োজনের কথা ভাবছে জেদ্দায় বাংলাদেশ কনসুলেট। সাংস্কৃতিক এক্সচেঞ্জ প্রোগ্রাম কিভাবে রেগুলার করা যায় সেজন্য একটা চুক্তি স্বাক্ষরের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আর যখন এইরকম একটা সমঝোতা স্বাক্ষরিত হবে নিয়মিতভাবেই আমরা এই ধরনের সাংস্কৃতিক যে বিনিময় সেটা বজায় করতে রাখতে পারবো। সৌদি আরবে এমন উচ্ছ্বাস আগে কেউ দেখেনি। এই প্রথম জেদ্দায় সৌদি সরকার এন্টারটেইনমেন্ট অথরিটির অধীনে যে অনুষ্ঠান ওপেন কনসার্টের আয়োজন করা হয়েছে, আজকে জেমস সেখানে পারফর্ম করেছে। যার উচ্ছ্বাস এখানকার প্রবাসীরাও কিন্তু এমন ওপেন তারা ডান্স করে তাদের মনের ভাব প্রকাশ করতে পারছে। সৌদি আরবের পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড স্টেজ থেকে এমওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ময়মনসিংহে চলছে 5 দিনব্যাপী পাটজাত পণ্য মেলা। শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে মেলা উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ। পাট অধিদপ্তর এই মেলার আয়োজন করেছে। মেলায় নারী উদ্যোক্তাদের তৈরি পাটজাত পণ্যের 32টি স্টলে বাহারি ডিজাইনের হস্তশিল্প স্থান পেয়েছে। পলিথিন জাতীয় পণ্য পরিহারে জনগণকে সচেতন করতেই এই মেলার আয়োজন। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত। সংবাদে এই পর্যায়ে আবারও সময় হয়ে গেল বিরতি নেবার। আর ফিরে এলাম বিরতির পর। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। পালিত হল দি চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 50 বছর পূর্তি ও বিশ্ব অ্যাজমা দিবস 2025। সকালে দি ডেন্টিস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এই আয়োজন করে। আয়োজনে চেস্ট অ্যান্ড হার্ট রোগীদের চিকিৎসা সেবা ও বক্ষব্যাধি বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকরা আলোচনা করেন। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান, ডাক্তার মোহাম্মদ সারোয়ার বাড়ি, অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার মোহাম্মদ জহুরুল ইসলাম শাকিল সহ অন্যরা উপস্থিত ছিলেন। ঈশ্বরদীতে অন্তর মানব কল্যাণ সংস্থার উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, অসচ্ছল মহিলাদের সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান করা হয়।
উপজেলার দাসুরিয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক এবং অন্তর মানব কল্যাণ সংস্থার সভাপতি হাবিবুর রহমান হাবিব, পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, ইংল্যান্ডের ইস্ট লন্ডন জামে মসজিদের খতিব প্রখ্যাত আলেম মাওলানা মোহাম্মদ তারেক মনোয়ার সহ অন্যরা উপস্থিত ছিলেন। জানাবো খেলার খবর। বিচারের ক্ষমতা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের অধ্যাদেশ জারি, আইন মন্ত্রণালয়ের গেজেট। সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ, শিগগিরই অধ্যাদেশ আকারে জারি। দ্রুত বিচার করে আইনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বিএনপির তাগিদ, নির্বাচন নিয়ে সরকারের ভূমিকায় জনগণের সন্দেহ আছে মন্তব্য। ঢাকা রেঞ্জ এলাকায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নিতে এসপিদের নির্দেশ, অনলাইন কার্যক্রমেও নজরদারি। বিশ্বজুড়ে মা দিবস উদযাপন, বাংলাদেশের রত্নগর্ভা মায়েদের পদক প্রদান করে সন্তানদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান। এবং ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করায় গুরুত্বারোপ, প্রাণ প্রকৃতি রক্ষার অভিযাত্রা এগিয়ে নেওয়ার প্রত্যয়। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channel9online.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।